প্রধানের বইতে কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাবো? দেখো তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। এই কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা? না নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবা আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল। হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা শ্বাস তো কমনি। রাজু, থানায় চল। স্যার, আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। যাও, তুমি রুম থেকে লাগেজগুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। এই হাসি, এটা টনি না? টনের মতনই তো লাগছে। ভালো আছেন ছোটমা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো মধু? হ্যাঁ ছোটমা, ভালো আছি। যাই, বাড়ি পানে যাই, পরে কথা হবে। ঠিক আছে মধু। আপনাকে গ্রামের লোকজন কিভাবে দেখছে মনে হচ্ছে যেন জীবনে কোনো পুলিশ দেখেনি। আরে না না, ওইরকম কিছু না। আসলে 6-7 বছর পর গ্রামে ফিরছি তো, তাই আর কি। ও, আন্টি গেলে আসবে বলছিলেন যে? নিয়ে আসবো, আগে ঘরটা ঠিক করে তারপরে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। এখানে আপনি থাকবেন? এখানে থেকে যে সুখ আমি পাবো, সেই সুখ আমি কোটি টাকার ঘরেও পাবো না। সত্যি, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কি হলো, কি ভাবছো? কিছু না। দাও, একটা দাও। যাও, তুমি বাড়ি যাও। বাড়ি যাবো মানে? ঘরগুলো এইভাবে পড়ে আছে, আগে সব পরিষ্কার করবো, তারপরে বাড়ি যাবো। না না, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি করে নেবো। বললেই হবে আমি থাকতে স্যার পরিষ্কার করবে? আমার খারাপ লাগবে না? জান, আপনি ব্যাগগুলো নাকি ভিতরে রাখেন, আমি কারোবার থেকে ঝাঁটা নিয়ে আসি। কিরে, কি হয়েছে? কাঁদছি কেন? এমনি, আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না, তুই যা। বুঝতে পেরেছি, টনি লেগে কাঁদছে তো। 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াছি, এখন তো কাছে পেয়েছি। এবার ওকে সত্যিটা বলে দে না, যে তুই ওকে বাঁচানোর লেগে অভিনয়টা করেছিলি। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেটাই ওর কাছে অভিনয় মনে হচ্ছে। আমি ওকে ছেড়ে 5 বছরে বোন। কাঁদিসনি, তার আমি দেখছি। টনি নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ, কনস্টেবলকে ঘুষ দিয়েছি। ফোন করেছিলি? হ্যাঁ, আমাকে চিনতে পেরে আর ফোন তুলছে না। আচ্ছা ঠিক আছে, দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান। হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কি আছেন? হ্যালো হ্যালো। কি হলো, ফোন কেটে দিছি কেন? দাঁড়া না, একটু জ্বালিলি। তুই ও না, আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছিনি। কেউ ঘিরে ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবা না, হ্যাঁ একটু আর কি মেরিস। দেখে তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টাইম ধরে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জন্য কিছু না হয়, মেয়েটার জন্য কিছু না হয়, আর তুমি। আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো তিনি? তোমার কি একটু বিবেকে মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খারাপ করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একা চেনো না, এ বিরাট বড় অভিনেতা।